আমার প্রিয় বাংলাদেশবাসীরা, আজকে এই পরিমাণ কুয়াশা পড়ছে। আজকে এই 2024 এবং 25-এর ভিতরে সবচেয়ে বেশি আজকে আর আগামীকালকে, গতকালকে কুয়াশা পড়ছে আর কি। যারা ফজরের নামাজ পড়েন, ফজরের সময় ওঠেন, তারা আসলে বুঝতে পারবেন কি পরিমাণ কুয়াশা পড়ছে গত 2 দিন আর আজকে মোট 3 দিন। এত ভালো লাগতেছে যা বলার বাহিরে। দেখেন সামনে মানুষটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। ওই যে হাইটে আসতেছে একটা মানুষ, ঠিক মতো দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা পড়ছে। এত ভালো লাগতেছে যে বলার বাহিরে। খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। আসলে আমরা যারা ঢাকাবাসী, আমরা যারা ঢাকাবাসী তারা তো আসলে এরকম কুয়াশা খুব কম দেখতে পাই। আমাদের ভাগ্যে খুব কম আসে এরকম দৃশ্যগুলা। এর জন্য মনটা খুবই ভালো লাগতেছে আজকে। যারা ঘুম থেকে সকালে ওঠেন না, নামাজ পড়েন না, তারা খুব মিস করবেন আজকে 2-3 দিনের এই দৃশ্যটা, মিস করবেন, অবশ্যই মিস করবেন। এত সুন্দর দৃশ্য খুব কমই দেখা যায়, বিশেষ করে ঢাকাবাসীদের জন্য। গ্রামের মানুষ এগুলো প্রতিদিনই দেখে। দেখেন আমার বাম সাইডে খালি জায়গা, মনে হয় সামনে কোনো কিচ্ছু দেখা যায় না। আল্লাহ, সামনে কিন্তু 8তলা 10তলা বাড়ি আছে। ওই ঠিক আমার এই যে ডান পাশের দিকে 10তলা বাড়ি, আর সামনে বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে যে 5তলা 6তলা বিল্ডিং আছে, আমার ঠিক একটু সামনেই দেখেন 8-10 কদম হাঁটলেই এই 2তলা 3তলা বিল্ডিং, এটা ঠিক মতো দেখা যাইতেছে না। বুঝতেই পারতেছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, আশেপাশে কিচ্ছু দেখা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে যে কি না পারে সেটাই দেখার আছে। আল্লাহ চাইলে সবই পারে। আসলে আল্লাহ যা চায় সবই হয়। খুব সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম। হে কুয়াশার ভিডিও করতেছি, এরকম তো পাই না কোনো সময়, দৃশ্য পাই না। কই যাও? আমরা যখন ছোট ছিলাম না, ছোটবেলায় যখন শীতের সময় রোজা রাখছি, তখন কুয়াশা হব মাঠে যেতাম গা, তখন পড়তো এরকম কুয়াশা। হ্যাঁ হ্যাঁ, সেই এয়ারপোর্টে যেতাম গা, ফুলের বাগানে মনে আছে, একবারে ফাইটার জন্য রাখতো। সেই দিন আবার আইতেছে দিলাম। হ্যাঁ, মানে শীতের সময় রোজা হইতেছে, এই দিন হইতেছে, মানে হ্যাঁ 2-1 বছর পরে একবার পুরো শীতের রোজা করবো। আর 2-4 বছর পরে সামনে এই সামনে মানুষগুলো দেখা যাইতেছে না। 10 দিন পর না রামাসপুরে তো জায়গা আমার শহরে বইয়া ভাই, আজকে আর যাই না আমি। আজকে এত সুন্দর একটা কুয়াশা পড়লো, সুন্দর কুয়াশা আগের মতো করছে। হ্যাঁ, ছোটবেলায় দেখতাম একবারে, মনে হয় যে মনে হয় 2 যুগ পরে দেখতেছি আমরা। আমাদের বয়স তো তখন মনে হয় 10-15 বছর এইরকমই। হ্যাঁ, এই সামনে বাইরে দেখো, আশ্চর্য নয়, সামনে বাইরে দেখা দিচ্ছে না। সামনে 2জন মানুষ ঠিক মতো দেখা যায়। এখানে অনেক বেশি বাড়তেছে কুয়াশা। মেন রাস্তায় কি অবস্থা দিলে এখন, বিশেষ করে ইয়ের দিকে, ওই অন্যান্য ডিস্ট্রিক্টের রাস্তাগুলা, ঢাকা চিটাগাং, ঢাকা টাঙ্গাইল রাস্তায় ওটির কি অবস্থা। কি করবো, আইতে মনে দরকার আছিল। আইতে দিলে ভালো হইতো, কারণ আইতে মনে হইতো কইতো 2 কোটি মানুষ এসে শেষ। ওই তো গা
কি কয় আলেমালামা যেটা বলে সেটা তো শুনতে হবে আমাদের। মানুষের যে সব মানুষই তো যেই দলে মানুষ যেই দলে মানুষ বসে ওই দলেই তো বুঝতে হবে যে হ্যাঁ কামিয়াব বেশি। নাউযুবিল্লাহ। শয়তান সব একখান হইছে চাচা, এটা কিন্তু দুনিয়ার একটা সিস্টেম যে শয়তান সব একখান হইব, এটা নিয়ম। কি কাকু? হ্যাঁ, শয়তানের দল ভারী থাকবো, এটাই নিয়ম। তারপরে কি হবো, শেষমেশ শয়তান পরাজিত হইব। খালি বুঝছো না চাচা, শয়তানের কাম কিছুক্ষণের ভিতরে অটোটা মিশে যাবে বোধ হয়। কিন্তু শেষে কি হবো, এই অটো মিশে গেল। দুনিয়া এই অটো আসমানে মেঘের ভিতরে ঢুকে গেছে। অটো কই, এই অটো নাই হয়ে গেছে দেখি। আল্লাহ আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই যে মাত্র সামনে রিক্সাটা গেছে, রিক্সাটা কিছুক্ষণের ভিতরেই মিশা যাবে। দেখেন আমি কইছি, ওই দেখতে থাকেন। ওই যে দেখেন রিক্সা দেখা যায়, রিক্সা চলে গেছে, মেঘের ভিতরে চলে গেছে রিক্সা। দেখেন কিছু দেখা যায় না, কই রিক্সা। কিছুক্ষণ আগে আরো বেশি ছিল, ঘন্টাখানিক আগে, এখন একটু কমে গেছে আর কি। মোটর সাইকেলের কি অবস্থা, মোটর সাইকেলের শুধু লাইট দেখা যায়। আল্লাহ, হ্যাঁ বিল্ডিং বিল্ডিং কো, 8 তলা বিল্ডিং আছে, 5-10 তলা কো। সব শেষ মনে হয় যে এখন আর বেশি পড়তেছে এই কুয়াশা। আর এটা পিক আপে খালি লাইট দিয়ে দেখা যায়। এই লাগাই দিবি যাই দেখিস। ড্রাইভারও তো হেমন ড্রাইভার, পক্ষ ড্রাইভার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন কুয়াশা আমি এই বছর আর দেখিনি এর আগে। মোবাইলে দেখতে পারতেছেন কিনা জানি না। দেখেন এই পাশের যে বিল্ডিং, এই বিল্ডিংটাও দেখা যায় না ঠিক মতো, স্পষ্ট বিল্ডিংটাও দেখা যায় না। এই যে আটতলা বিল্ডিংটা ঠিক মতো দেখা যায় না, কি পরিমাণ কুয়াশা। এই যে